বৃষ্টির মধ্যে হুইল বসিয়ে দিয়ে পুকুরে মাছ ধরার চেষ্টা চলছে। দেখা যাক এই মুহূর্তে ভাইটি কি মাছ ধরছে। আমরা একটু পরেই সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আপনাদের। বড়শিতে আমরা লক্ষ্য করছি একটি মাছ আটকে গিয়েছে। দেখা যাক কি মাছ হতে পারে। হুইল বড়শি দিয়ে মাছ ধরতে গেলে অনেকগুলো কৌশল অবলম্বন করতে হয়। শুধু বড়শিতে মাছ আটকিলে যে মাছগুলো সহজে তোলা যায় মাটিতে তা না, অনেক সময় দিতে হয় মাছকে। মাছের সাথে বড়শিতে বেশি পারাপারি হারাহারি লাফালাফি করলে মাছটি শুতে যেতে পারে। তাই মাছটিকে আস্তে আস্তে তোলার কৌশল অবলম্বন করা হচ্ছে এই মুহূর্তে। আমরা পানিতে দেখতে পাচ্ছি মাছ খেলতেছে। মাছটি খেলতে খেলতে যখন ক্লান্ত হয়ে পড়বে তখন মাছ অটোমেটিকলি কাছে এসে যাবে, তখনই মাছটি ধরতে হবে। বড় ভাই, মাছটা আস্তে আস্তে তোলেন যাতে ছুটে না যায়, খুবই সাবধান। জালটা সাবধানে নেন ভাই। এদিকে গেছে মাছটা। হ্যাঁ, মাছটা কাছে আসুক তারপর তোলেন, ছুটে যেন না যায়। হ্যাঁ, এই তো গুড। ও আবার কোন দিকে গেল? মাছটা আসতেছে না, আসুক এখানে খেলবে দেন। আসলে হুইল বসিতে এভাবে একা মাছ ধরা এবং জাল টেনে নেওয়া খুবই কষ্টকর হয়ে যায়। অনেক সময় মাছ মিস হয়ে যায়, মাছ ছুটে যায় বসি থেকে। এই যে ভাই তো মাছ অবশেষে ধরে ফেলছে, তার ভাগ্য অনেক ভালো। যাক ভাই, এটি অবশেষে একটি ছোট মোটো একটা রুই মাছ ধরেছে, মনে হচ্ছে হাফ কেজির উপরে হবে। ভাইটি অনেকগুলো মাছ ধরেছে, সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন ভবিষ্যতে আরও অনেকগুলো মাছ মারতে পারে। ভাইটি অবশেষে মাছটি যে ধরতে পেরেছে এটাই আমরা খুশি হয়েছি। ভাই তাও তো আজ 11-12 কেজি মাছ ধরেছে এই পর্যন্ত 7-8 ঘন্টায়। বড়শি দিয়ে মাছ ধরা অতটা সহজ নয়, অনেক ধৈর্যের বিষয়। কখন যে মাছ টোপ গিলবে আর খাবে আর কখন যে বড়শিতে আটকাবে, এটাই হচ্ছে ধৈর্যের পরীক্ষা। মাছ মারা অতটা সহজ নয়।